সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অ্যাগ্রো বাংলা চ্যানেলের নিয়মিতকার আয়োজন। আজকে আমরা এসেছি বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের তিলক গ্রামের এক ভাইয়ের কাছে। এক পোলট্রি খামারি ভাই পোলট্রি ব্রয়লার মুরগি পালন করতেছে। আমি আপনাদেরকে আজকে দেখাবো সে কিভাবে ব্রয়লার মুরগি পালন করতেছে, সে কিভাবে খাবার দিচ্ছে, কিভাবে পরিচর্যা করছে, কোন বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। আপনারা আমাদের পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। চলুন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই পরিচয়টা একটু যদি দিতেন। আমার নাম মোহাম্মদ খালিদ শিকদার। খালিদ শিকদার, হ্যাঁ। এই আপনাদের এইটা জায়গাটা নামটা একটু যদি বলতেন। কাশীপুর ইউনিয়ন, হ্যাঁ, তিলক ৩ নং ওয়ার্ড। আচ্ছা আচ্ছা। আপনি এই পোলট্রি শিল্পের সাথে, মানে পোলট্রি ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত আছেন? আমি দীর্ঘ ৪-৫ বছর। ৪-৫ বছর যাবত এই পোলট্রি মুরগি পালন করতেছেন। আচ্ছা, এটা কতদিন যাবত আপনি পালন করতেছেন? কোনটা? এই মানে এর আগে কি করছেন আপনি? এই যে পোলট্রি মুরগি পালার আগে, এর আগে আপনি কি করতেন? আমি অন্য ব্যবসা করতাম। ও, কিসের ব্যবসা করতেন? কাপড়ের ব্যবসা করতাম। কাপড়ের ব্যবসা করতেন। ওখান থেকে এইটা কি বরিশালেই করতেন নাকি না? বরিশাল শহরের ভিতর কাপড়ের ব্যবসা ছিল। এরপর থেকে এই পোলট্রি ব্যবসা। আচ্ছা, এটা উদ্বুদ্ধ হইলেন কিভাবে? কি এটা ভালো লাগছে। ও, কৃষিকে ভালো লাগার কারণে আপনি এই পোলট্রি। আচ্ছা, আপনার মুরগি আছে কতগুলো ভাই? আমার ১,০০০ মুরগি। ১,০০০ মুরগি আছে। আচ্ছা, ১,০০০ মুরগি আপনি যে পরিচালনা করতেছেন, এতে লাভ লস কিভাবে কি হয়, বা আপনার কিভাবে কি খাবারটা দেন একটু যদি বলতেন। লাভ লস তো ব্যবসা করলে লাভ লস হবে, অবশ্যই লাভ লস আছে, কেন যেহেতু লাইভ স্টকের ব্যবসা, এখানে লাভ লস অবশ্যই আছে। আপনার এই মুরগি এইগুলো কতদিন বয়স হয়েছে ভাই? এটা আজকে ৯ দিন। ৯ দিন বয়স। আচ্ছা, এটা কি কোম্পানির বাচ্চা? এটা আস্থা কোম্পানি। আস্থা কোম্পানির। আচ্ছা আচ্ছা, একটু ধরতে পারি ভাই? জি জি অবশ্যই। আস্থা কোম্পানির বাচ্চা। আচ্ছা ভাইয়া, এই আপনার এই ১,০০০ মুরগিতে কত বস্তা ফিড খায়? ১,০০০ মুরগিতে ৫০ বস্তার মতো। ৫০ বস্তা খায়? ৫০ ওভারও খায়, একটু ওভারও খায়। আচ্ছা, ১০০তে ৫ বস্তা খাবার খায় আর কি। আচ্ছা ভাই, আপনার এখানে ১,০০০ মুরগিতে দেখা গেছে যে আপনার কতটুকু ওয়েট আসে পার মুরগিতে, অথবা যদি আপনি ইন টোটাল মর্টালিটি বাদ দিয়ে যদি কত ওয়েট আসতে পারে? মর্টালিটি বাদ দিলে মনে করেন যেমন ১০০ মুরগি মরলে ৯০০, তাই ৯ দুগুণে ১৮০০ আপ আসে। ১৮০০ আপ আসে। আচ্ছা, পার কেজিতে ২ কেজি ২০০ গড় থাকে আর কি, গড় ওয়েট থাকে। আচ্ছা ভাই, এইটা আপনার ওই থেকেই আপনি ব্যবসা করে আসছেন, তাতে তো এখন পর্যন্ত তো টিকে আছেন নাকি? জি জি, লাভ লস তো অবশ্যই হয়। আচ্ছা ভাই, আপনার এই ঘরটা কতটুকু বাই কতটুকু আছে? এটা ১১২৫ স্কয়ার ফুট। ১১২৫ স্কয়ার ফুটে ৪৫ বাই ২৫। আচ্ছা, তুমি থাকো এই জায়গায়। আচ্ছা ভাই, আপনি এই যে খাবার দেন কত বেলা? খাবার ২ বেলা দেয়। ২ বেলা খাবার দেন। ২ বেলা ওই যে প্রথম কি খাবারটা ব্যবহার করেন? প্রথম তো এই ব্রয়লার স্টার্টার। এরপর কি, মানে ব্রয়লার গরুয়ার আর বিক্রি পর্যন্ত ব্রয়লার গরুয়াটাই চলে আর কি। জি জি, ব্রয়লার গরুয়াটা চলে। আচ্ছা, এখন এই যে আপনার এখন বর্তমান সময় কিন্তু ফিডের দাম বেশি, অনেক বাচ্চার দাম বেশি। বাচ্চা কত টাকা করে নিয়েছেন আপনি? বাচ্চাটা ৫৫ টাকা পিস পড়ছে। ৫৫ টাকা পিস পড়ছে, মানে ৭-৮ দিন আগে উঠাইছেন। দর্শক, ভাইয়ের সাথে এতক্ষণ কথা বললাম যে খাবারের যে দাম, তারপর আপনার হইলো বাচ্চার অনেক টাকা দাম, তারপরও কিন্তু খামারিরা টিকে আছে বিভিন্ন ওয়েতে, বিভিন্নভাবে, বিভিন্ন সমস্যা, বাধা, প্রতিকূল বিষয় নিয়ে কিন্তু তারপরও কিন্তু তারা টিকে আছে। আচ্ছা ভাইয়া, এটা পানি দেওয়া লাগে কত বেলা পানি দেন? পানি সাধারণত ২ বেলাই দেয়। ২ বেলা, সকালে এবং বিকালে। রাত্রে তো আর দেওয়া না, রাত্রে দেই না। রাত্রে মনে করেন ১০টা ১১টায়। আচ্ছা ভাই, আমি যদি একটু কথা বলি, খাবার কি শ্যালো না ডিপের পানি? ডিপের। একটা জিনিস খেয়াল করছেন কিনা, এই যে বায়োসিকিউরিটি মেইনটেইনটা কিন্তু খুব সুন্দরভাবে করতেছে। দেখা গেছে খামার থেকে ৩-৫-৭ ফুট দূরে কিন্তু আলাদা কিন্তু একটা নেটের একটা বেড়া দিছে। এটা দেওয়ার একটা কারণ আছে। কারণটা কি? দেখা গেছে বাহিরে একটা মুরগি, যেহেতু বাড়ির ভিতরে, বাড়ির একটা পাশে করা, এই মুরগি অথবা গরু, ছাগল, মানে বন্য প্রাণী যেটাকে আমরা বলি, সেটা জানি ভিতরে প্রবেশ না করতে পারে, সেই জন্য কিন্তু আলাদা একটা বেড়া দিছে। এবং তার ফার্মে কিন্তু ছালার চট ব্যবহার করতেছে। আমি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ছালার চটের কথা কিন্তু সে বলছে। পর্দার যে ব্যবস্থাপনাটা কিন্তু ছালা দিয়ে অবশ্যই করার চেষ্টা করবেন, যাতে ভিতরে অক্সিজেনটা সম্পূর্ণরূপে পায়।
সেই দিকে অবশ্যই আপনারা খেয়াল করার চেষ্টা করবেন, যাতে একজন খামারি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে একজন খামারি সুন্দরভাবে যেন তার খামারটা পরিচালনা করতে পারে এবং সে লাভবান হয়, অবশ্যই যেন সে লাভবান হয়। আমরা কিন্তু সেই প্রত্যয় আমি এই আমার বাসা থেকে কত দূরে আমি আসছি আপনাদের কিছু দেওয়ার জন্য, যে আপনারা কিছু একটা পান, সেই জন্য কিন্তু আমি আপনাদের এখানে আসা। অবশ্যই আপনারা সালার চার ব্যবহার করার চেষ্টা করবেন, আমি বারবার বলতেছি। আর খামারের ভ্যাকসিনেশনের ব্যবস্থা, বায়োসিকিউরিটি, এটা অবশ্যই মেনটেন করবেন, তাহলে আপনাকে খামারি সফল খামারি হতে পারবেন।